লাল সবুজের পতাকায় মোড়ানো গণতন্ত্রের পথিকৃৎ শেষ বিদায়ের যত আয়োজন ৫৬,০০০ বর্গমাইলের কাণ্ডারি এক আপোষহীন নেত্রীকে ঘিরে অশ্রুসিক্ত ভালোবাসা বিদায় বেলায় সর্বোচ্চ সম্মান আর শ্রদ্ধায় তখন লাখো কোটি মানুষের হৃদয়ে চাপা কান্নার শব্দ। রাজসিক শ্রদ্ধা আর ঐতিহাসিক আয়োজন ঘিরে প্রস্তুত মঞ্চ। ঠায় দাঁড়িয়ে আছে ভক্ত, অনুরাগী, সমর্থক আর কর্মীসহ লক্ষ লক্ষ সাধারণ মানুষ। প্রিয় মানুষকে না বলা কথা বলার অপেক্ষায় পুরো জমায়েত। শেষ বিদায়ের অপেক্ষা যেন আর হয় না শেষ। মানিক মিয়া এভিনিউয়ে মায়ের জানাজায় অংশ নিতে মরদেহবাহী গাড়িবহরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। প্রায় ১০ ঘন্টার অপেক্ষার অবসান। প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ নির্ধারিত স্থানে আসতেই সাধারণের আকুতি যেন বেড়ে ওঠে আরও। অপেক্ষমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ৩ বাহিনীর প্রধান ও তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংগ্রাম ও আপোষহীনতার গল্প ছাড়াও শেষ জীবনে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের নিদারুণ চিত্র তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। পুরো রাস্তা ও মাঠ জুড়ে তখন ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে সাধারণের মাঝে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা। এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু। চিরচেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক। অশ্রুসিক্ত নয়নে চাপা কষ্ট নিয়ে মায়ের জন্য কথা বলতে মঞ্চে আসেন তারেক রহমান। পরকালে যেন শান্তিতে কাটাতে পারেন মা বেগম জিয়া, সেই দোয়া চান দেশবাসীর কাছে। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহু আকবার। এরপর শুরু হয় বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। মানিক মিয়া এভিনিউ, সংসদের প্রতিটি মাঠ, ফার্মগেট, বিজয় সরণি, মেট্রো স্টেশনের উপরে নিচে, গণভবনের মাঠ, আসাদ গেট ও কলেজ গেট ছাড়িয়ে আশপাশের সব রাস্তা সহ যে যেখানে পেরেছেন অংশ নিয়েছেন জানাজার নামাজে। মানুষের এই জমায়েত প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার জন্য, শেষবারের মতো শ্রদ্ধা নিবেদনের জন্য। মানিক মিয়া এভিনিউয়ে লাখো মানুষের জমায়েত বেগম খালেদা জিয়ার নামাজের জানাজায় অংশ নেওয়ার জন্য। এখানে আসা নেতাকর্মীরা এবং সাধারণ মানুষরা বলছেন, বেগম খালেদা জিয়া তিনি গণতন্ত্রের আপোষহীন নেত্রী এবং তার দৃঢ়তায় তারা এই আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে অবদান রাখবেন। যে যার অবস্থান থেকে সে শপথ তারা আজ এই জানাজায় এবং শেষ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তারা সে শপথ নিয়েছেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।